দেখছে বউ, এটা আখাড়া নয়, আমাদের খানদানের মন্দির। পুরো 50 বছর হয়ে গেল, আজ অবধি এই মাটিতে আমাদের খানদানের পিঠ লাগেনি। আজ তোর দেবর সুরজ এই জগৎকে এমন পটকাবে যে এই গাঁও পুষ্টি ধরে মনে রাখবে। বাবুজি, জগতের ডান পা ভারী, তার সামঞ্জস্য ঠিক নেই, কিন্তু সে জোরের চেয়ে বেশি ধোঁকাই খেলে সুরজকে তার পকড় নিচু রাখতে হবে, না হলে। বউ, তুমি আমাকে আর আমার খুনকে পাহলবানি শেখাবে? ঘরের মেয়েদের কাজ চুল্লা সামলানো, আখাড়ার ধুলো ফাঁকা করা নয়। তুমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকো আর আমাদের খানদানের রুতবা দেখো। ঘুমটা নিচে করে নাও তোমার। আমার চোখ। বাবুজি, আমার পা! বাবুজি মরে গেল! সুরজ, আমার ছেলে! 50 বছরের ঘমণ্ড শুধু এক লাথির মোহতাজ ছিল। ঠাকুর, দেখো তোমার শেরকে আমার পায়ের নিচে কুকুরের মতো করা করছে। কোথায় গেল তোমার খানদানি রুতবা? ছেড়ে দাও আমার ছেলেকে, বেইমানি করেছে তুমি, চোখে ধুলো ঝেড়েছ। এটা দঙ্গলের নিয়ম নয়। নিয়ম সে বানায় যে আখড়ায় দাঁড়িয়ে থাকে ঠাকুর। যে মাটিতে পড়ে গেল তার কোনো আওয়াজ হয় না। আছে তোমার খানদানে আর কোনো মর্দ যে আমাকে চ্যালেঞ্জ দিতে পারে নাকি? আজ এই আখড়ায় নিজের ইজ্জত আর এই খানদানি পাগড়ি আমার জুতোয় রেখে চলে যাবে। না, এই পাগড়ি মাটিতে পড়বে না, কখনো না। কবিতা পাগল হয়ে গেছে। তুমি আখাড়ার মাটিতে পা কিভাবে রাখলে? এটা মেয়েদের জায়গা নয়। চলো পেছনে ঘরের ভিতরে যাও। যখন ঘরের শের মাটিতে তড়পাচ্ছে বাবুজি, তখন ঘরের মেয়েদের ঘুমটা নয়, হাতিয়ার তুলতে হয়। আপনার এই পাগড়ি এই ধোকাবাজের জুতায় যাবে না। ঠাকুরের বউ আখাড়ায়? এ তো ঘোর কলিযুগ। মেয়ে লড়বে এখন? আরে ও ঠাকুর, এই দিন এসে গেল তোমার। এখন তোমার খানদানের ইজ্জত এক জনানি বাঁচাবে। এ গড়ি, এটা রাঙ্গাঘর নয় যেখানে তুমি আটা গুঁড়বে। এখানে হাড় চটকায়। যাও, ঘরে যাও। আমার হাত থেকে আজ তোমার সোহাগ উজাড় হয়ে যাবে। ভাবি, আপনি যান এখান থেকে। এ মানুষ নয়, জানোয়ার। এ আপনাকে মেরে ফেলবে। তুমি পিঠ দেখাওনি আমার ভাই, তুমি সামনে থেকে ওয়ার নিয়েছ। তুমি সত্যিকারের পাহালওয়ান। এখন তুমি শুধু দেখো এই বেইমান জানোয়ার আমার হাতে কেমন সোজা হয়। বাবুজি, একবার শুধু ইজাজত দিয়ে দিন। কেমন ইজাজত? তুমি আমার মুখে কালি পুচ্ছ বউ? হ্যাঁ, এক মেয়েই মর্দদের আখাড়ায় লড়বে? এটা আমার উসুলের বিরুদ্ধে। আমি হার মেনে নেব, পাগড়ি রেখে দেব, কিন্তু তোমাকে এই মাটিতে বেইজ্জত হতে দেব না। উসুল? যখন এটা সুরজের চোখে ধুলো ঝেড়েছিল, তখন এর উসুল কোথায় ছিল বাবুজি? আপনি আমাকে এই ঘরের বউ বানিয়ে শুধু আমার এই কাঁচের চুড়ি দেখেছেন, কিন্তু আমার বাবা আমাকে এই হাতে আখাড়ার মাটি মাখতে শিখিয়েছিল। কি বকছ তুমি? বাবুজি, 7 বছর আগে যখন আপনি আমার রিস্তা নিয়ে গিয়েছিলেন, তখন আপনি আমার বাবার কাছে বলেছিলেন যে আপনার এক সংস্কারী বউ দরকার। আমি আপনার সম্মানের জন্য সেদিন আমার স্টেট চ্যাম্পিয়নের সব মেডেল এক পুরনো সিন্ধুকে কবর দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আপনার এই খানদানের ইজ্জত বাঁচানোর জন্য আমাকে সেই আখাড়ার কবিতা ফিরিয়ে আনতে হবে। খুব জুবান চলছে তোমার। যদি এক থাপ্পড় মেরে দিই তো এটাই এই লাল মাটিতে চাপা পড়ে যাবে। থাপ্পড় তো ছেড়ে দাও, তুমি আমাকে ছুঁয়ে দেখাও জগাত। যদি আজ আমি তোমাকে এই মাটিতে না গেড়ে দিই তো আমি আমার বাবার নাম আর এই ঘরের দরজা দুটোই চিরকালের জন্য ছেড়ে দেব। রেফরি কাকা, সিটি বাজান। না, কবিতা, থামো। আয় আমার রানী, আজ তোকে পাহলবানির এমন মজা চাখাবো যে সারা জীবন মনে রাখবি। তোর ওজনই তোর দুর্বলতা, পাহলোয়ান। আর এই ধোকাবাজি আমার নয়। বউ এই ষাঁড়কে পটকে দিয়েছে, ভাবি খুব বেড়ে। এই দাও, এর বাম পা দুর্বল। তুমি আমাকে পটকালে, এক মেয়ের জাত আমাকে পটকালো। আজ আমি তোর হাড় ভেঙে দেব। কবিতা, পেছনে সরো, ও তোকে পিষে ফেলবে। এটা তাকত নয়, জগৎ। এটা টেকনিক। আমার বাবা আমাকে গুড়িয়া দিয়ে নয়, ডাম্বেল দিয়ে খেলতে শিখিয়েছিল। ছেড়ে দাও আমাকে ডাইন, ছেড়ে দাও। ডাইন নয়, এক কৃষকের মেয়ে, আর এই ঘরের ইজ্জত আমি। তুমি সূর্যের চোখে মাটি দিয়েছিলে না? এখন দেখো আসল মাটির স্বাদ কেমন হয়। বন্ধ করো। চ্যা! এই শোর! এক মেয়ের কাছে হারবো আমি? জগৎ সিং নাম বদলে দেবে, কিন্তু আজ তোকে জ্যান্ত এই মাটি থেকে বাইরে যেতে দেব না। ভাবি, পেছনে সরুন, ও বেইমানি করছে।
রেফারি কাকা, থামান তাকে। আজ কোনো রেফারি নেই, আজ মৃত্যু ফয়সালা করবে। অনেক হয়েছে, থামো জগৎ, তুমি জিতে গেছো। আমি পাগড়ি হারতে প্রস্তুত, আমার বউকে ছেড়ে দাও। বাবুজি, এই পাগড়ি শুধু আপনার নয়, এটাই লাল মাটির গর্ব। এই খুন আমার সোহাগের নয়, এক পেহেলমানের বইছে। আপনি আপনার পাগড়িতে হাত লাগাবেন না। খুব ঘমণ্ড আছে না তোমার নিজের চ্যাম্পিয়ন হওয়ার? এখন দেখো তোমার ঘমণ্ড কেমন ভাঙে। মেয়ের জায়গা শুধু মর্দদের পায়ের নিচে হয়। এখন মাগো ভিক্ষা তোমার শ্বশুরের পাগড়ির। বলো যে তুমি হেরে গেছো, কেঁদে দেখাও আমাকে। ছেড়ে দাও আমার ভাবিকে, ও জানোয়ার, ছেড়ে দাও তাকে। আমি হার মানছি জগৎ, ছেড়ে দাও আমার বাচ্চাকে। এই বাবুজি, না, মেয়েদের পায়ের নিচে রাখার শখ আছে না তোমার? আজ আমি তোমাকে দেখাবো যে যখন মেয়ে মাটি থেকে ওঠে তখন সে চণ্ডী যেমন হয়। চুল ধরার খুব শখ আছে না তোমার? এখন বলো, এই কবজি ভেঙে দেব নাকি তোমার ঘমণ্ড? এই দাও, এটা শেরদের দাও। ভেঙে দাও ভাবি এই বেঈমানের হাত, ভেঙে দাও। হার মানব না আমি, কখনো না। আমার মা, এই লোহার কড়া কড়া মর্দদের গয়না নয় জগৎ। আমার শেরনি, আমাকে মাফ করে দাও বউ। আমি তোমাকে শুধু ঘরের চৌকাঠ আর চুল্লে পর্যন্তই বুঝেছিলাম। এ কি হচ্ছে? পালাও তাড়াতাড়ি, পালাও। আমার বাহু ভেঙেছ তুমি, এখন আমি তোর গলা কাটব। ভাবি, পেছনে সরুন, ওর কাছে ছুরি আছে, ও পাগল হয়ে গেছে। থামাও তাকে, এটা খুন খারাপি। কেউ বাঁচাও আমার বউকে। মরো চুড়েল। আয়, আজ তোর এই শেষবার দেখেনি। মরো চুড়েল। হাতিয়ার কাপুরুষ তোলে জগৎ, আখড়ার মাটিতে শুধু জিগরা চলে। এটা আমার বাবা শেখানো দাও, আর আমার শ্বশুরের পাগড়ির ওজন। আমাকে মাফ করে দাও আমার বাচ্চা, আমাকে মাফ করে দাও। এ কি করছেন আপনি? বড় হাঁটু না টেকান। আমি তোমাকে সবসময় ঘোমটার পেছনে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি আজ আমার পুরো খানদানকে দুনিয়ার সামনে নগ্ন হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ। শুনুন গামালারা, আজ থেকে এই আখাড়ার মাটির ওপর আমার নয়, আমার এই শেরনি বউয়ের হক। মেয়েরা শুধু ঘরের ইজ্জত নয়, তারা ঘরের রক্ষক। যে মেয়ে চুল্লা সামলাতে পারে, সে সময় এলে শত্রুদের চিতায় শুইয়ে দিতে পারে। ভাবি, আপনি আমার গুরু। আজ থেকে এই সুরজ শুধু আপনার শেখানো দাঁও খেলবে। এই পাগড়ি শুধু আমার নয় বাবুজি, এটা সেই সব মেয়েদের যাদের তাকতকে কাঁচের চুরির পেছনে লুকিয়ে রাখা হয়। আজ থেকে এই আখাড়া শুধু মর্দদের নয়, এখানে গাঁয়ের মেয়েরাও লড়তে শিখবে। যে মেয়ে চুল্লা সামলাতে পারে, সে সময় এলে শত্রুদের চিতায় শুইয়ে দিতে পারে।